1845 সালে যে পথ চলার সূচনা, আজ তা 180 বছরেরও বেশি সময় পেরিয়ে সেও অম্লান। প্রজন্মের পর প্রজন্ম আলো ছড়ানো ইতিহাসের সাক্ষী পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়। শত শত কীর্তিমান সন্তান জন্ম দিয়েছে এই বিদ্যালয়। কেউ ইতিহাস গড়েছেন তিব্বতের বরফ ঢাকা পথে, কেউ সমকালীন সাহিত্যের খুঁটিনাটি বিশ্লেষণে, কেউ বা গণিত আর বিজ্ঞানের সূক্ষ্ম গবেষণায়, আবার টেলিভিশনের পর্দায় হয়ে উঠেছেন মুখপাত্র। এই প্রতিষ্ঠান নিয়ে নতুন করে কিছু বলার প্রয়োজন হয় না। ফটকে পা রাখলেই বোঝা যায় কি গভীর ঐতিহ্য বয়ে চলেছে এই বিদ্যালয়ে। সুনিপুণ ধাতব ফলকে খোদাই করা নাম, পাশেই পুরনো দিনের টিনের ছাউনির ঘরটি যেন বলে দেয় সময়কে কিভাবে ধারণ করে রেখেছে এই প্রতিষ্ঠান। সেই বাড়ির এক কোণে শোভা পাচ্ছে মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া বিদ্যালয়ের ছাত্রদের নাম। পাশেই শহীদদের তালিকা, গর্বে ও শ্রদ্ধায় চোখ স্থির হয়ে আসে। তিব্বত জয়ী ইতিহাসবিদ শরৎচন্দ্র দাস, কংগ্রেস নেতা যাত্রামোহন সেন, কবি ও ম্যাজিস্ট্রেট নবীন চন্দ্র দাস, সাহিত্য বিশারদ মুন্সী আব্দুল করিম, গণিতবিদ কামিনী কুমার দে, গবেষক ডক্টর আহমেদ শরীফ কিংবা টিভি উপস্থাপক হানিফ সংকেত সবাই একসময় এই বিদ্যালয়ের বেঞ্চে বসেছেন, খাতা খুলে লিখেছেন জীবনের প্রথম পাঠ। তবে এই কীর্তিমানেরা কেবল সংখ্যা নয়, প্রতিটি নামের পেছনে লুকিয়ে আছে এক একটি অনুপ্রেরণার গল্প। আর সেই গল্পের কেন্দ্রবিন্দু এই পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের ইতিহাস ঘেঁটে জানা যায় 1845 সালে দক্ষিণ ভুরসি গ্রামের শিক্ষানুরাগী দুর্গাকিঙ্কর দত্তের হাত ধরে যাত্রা শুরু হয় এই প্রতিষ্ঠানটির। সে সময় দক্ষিণ চট্টগ্রাম শিক্ষায় ছিল অনগ্রসর। কিছু মক্তব আর টোলে ধর্মীয় শিক্ষা ও মৌলিক গণিত শেখানো হতো। পরবর্তীতে মীর এয়াহিয়া নামের এক মুসলিম জমিদারও বিদ্যালয় প্রতিষ্ঠার চেষ্টা করেন, কিন্তু সফল হননি। পরে তার প্রচেষ্টাও একীভূত হয় পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সঙ্গে। এর মধ্য দিয়েই বিদ্যালয়ের জমির পরিসর বাড়ে এবং সরকার মীর এয়াহিয়া এস্টেটের মাধ্যমে বিদ্যালয়ের জন্য মাসিক অনুদান বরাদ্দ দেয়। 1863 সালে বিদ্যালয়টি কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি লাভ করে এবং 1867 সালে প্রথম 3 জন শিক্ষার্থী প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরবর্তীতে একাধিক ছাত্রের সরকারি চাকরিতে সুযোগ পাওয়া, উচ্চশিক্ষায় কৃতিত্ব অর্জন, এসব ঘটনাই ধাপে ধাপে প্রতিষ্ঠানটিকে উচ্চ ইংরেজি বিদ্যালয়ে পরিণত করে। 1912 থেকে 13 সালে ব্রিটিশ সরকার 10 একরের বেশি জমি অধিগ্রহণ করে বিদ্যালয়ের জন্য বরাদ্দ দেয়। এখানেই তৈরি হয় নতুন ভবন। 1962 সালে বিদ্যালয়ের দেওয়া 2.5 একর জমির উপর গড়ে ওঠে পটিয়া কলেজ, যা মাধ্যমিকের পাশাপাশি উচ্চশিক্ষার বিস্তারেও বিদ্যালয়টির ভূমিকা নিশ্চিত করে। প্রশাসনিক দিক থেকে এখনো বিদ্যালয়টি পুরোপুরি সরকারি হয়নি। দীর্ঘদিন ধরে চেষ্টা চললেও সফলতা আসেনি। বর্তমানে 31 জন শিক্ষক শিক্ষিকা ও 5 জন কর্মচারী নিয়ে চলছে বিদ্যালয়। এর মধ্যে এমপিওভুক্ত শিক্ষক সংখ্যা 15 জন। বাকি শিক্ষকরা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। অথচ বিদ্যালয়টির শিক্ষার মানে কোনো আপোষ নেই। 2025 সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল 238 জন শিক্ষার্থী, যার মধ্যে পাশ করেছে 233 জন এবং জিপিএ 5 পেয়েছে 82 জন। শতভাগের কাছাকাছি পাশের হারই বলে দেয় এই ঐতিহ্য আজও বহমান। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।